কুড়িগ্রামের ফুলবাড়িতে মাছ ধরতে গিয়ে এক বিলুপ্ত প্রায় শকুনকে উদ্ধার করেছে স্থানীয় ৫ বন্ধু। উপজেলার গঙ্গারহাট বাজারের পাশেই নীলকমল নদীর পাড় থেকে রবিবার ২৯ ডিসেম্বর দুপুর ১:৩০টার দিকে শকুনটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। এ সময় শকুনটি ক্ষুধার্ত ও রোগাক্রান্ত ছিল। পরে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে শকুনটি ধীরে ধীরে সুস্থ হতে থাকে। খবর ছড়িয়ে পড়লে শকুনটিকে এক নজর দেখতে গ্রামবাসী ভিড় জমাচ্ছেন। মোহরটারি গ্রামে এমন বিরল প্রাণী আগে দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। অনেকেই মোবাইল ফোনে পাখিটির ছবি ও ভিডিও ধারণ করছেন। শকুন উদ্ধারকারী মামুন ও লিমন জানান, আমরা ৫ বন্ধু মিলে পাশের নদীতে মাছ ধরতে যাই। সেখানেই হঠাৎ শকুনটিকে দেখতে পাই। দুপুরবেলা আমার বন্ধু বান্ধব সবাই মিলে মাছ মারতে গেছি। সামনে যে গঙ্গা নীলকমল নদী, মাছ মারতে পরে খানিক দূর যায় দেখি যে শকুন নাকি অসুস্থ হয়ে আছে। তারপরে আমরা সবাই বুদ্ধি করে যে নিয়ে উদ্ধার করে কিছু প্রাথমিক চিকিৎসা করবো। তারপরে সবাই বন্ধু বান্ধব মিলে মাছ মারা ছেড়ে দিয়ে তারপরে শকুনটাকে ধরে আসলাম। এসে যে এখানে রাখছি, মেলা লোক দেখতে আসতেছে এখানে। আমার তারপর লোকজন আসছে, দেখাশোনা করি কেন, এবং আরো লোকজন আসতেছে। আমার বিশেষ আবেদন সেটা হলো বন বিভাগের কাছে যে ওরা আসিয়া ডেকে নিয়ে যাচ্ছিলাম, দেখে অনেক লোকজন এখানে ভিড় করছে। পাশে দেখে একটা শগুন ধরছে। তো শগুনটা অসুস্থ, সামাজিক ট্রিটমেন্ট করেছে। তো শগুন তো এখন আগের মতো নাই, এখন বিলুপ্তি হয়ে যাচ্ছে। ফুলবাড়ি উপজেলার বন বিভাগের অতিরিক্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, ইতিমধ্যেই খবর পেয়েছি, সেখানে লোক পাঠানো হয়েছে। শকুনটিকে উদ্ধার করে আমরা তা সংরক্ষণের জন্য প্রথমে কুড়িগ্রামে পাঠিয়ে দেব, পরে সেখান থেকে রংপুরে পাঠানো হবে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।